কাঁঠালে ইঁচড় করবো। দেখো আমি কাঁঠালটা ভালো করে পরিষ্কার করে অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর সিমের বিচি। এখন আমি কড়াইতে তেল দিয়েছি, কড়াইতে নুন দিয়ে দেবো, চামচ দিয়ে তো মাখা যাবে না। আমি একটা আলু, আমার কাঁঠাল অল্প, তার জন্য কাঁঠালের ইঁচড় করবো। এই আলুটা লাল করে ভাজা করে নেব। কাঁঠালের মধ্যে একটু হলুদ দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব, সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, আমি এখন অল্প করে একটু নুন দিয়ে দেব। আলুটা ভাজা ভাজা করে নিই। আমার আলুটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কাঁঠালটা হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছি, এগুলো দিয়ে দেবো, ওটাও ভাজা করে নেব। ঢাকনা দিয়ে ওটা গ্যাসটা কমিয়ে ভাজা ভাজা করে নেব। দেখি আমার কাঁঠালটা কীরকম হয়েছে, ঢাকনাটা খুলেছি। দেখো আমার কাঁঠালটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে নামিয়ে দেব। কাঁঠালের ইঁচড়টা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমরা আমার সঙ্গে দেখো আমি কীভাবে করি। এই যে আমার কাঁঠালের ভাজাটা হয়ে গেছে, আলু লাল লাল করে ভাজা করে নিয়েছি। আমি ভাজা করে এখন তেল দিয়ে দেবো, নিরামিষ তো একটু তেল লাগবে বেশি। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আমার শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে এলাচি, দারচিনি, লং, মরিচ দিয়ে দেবো, পাঁচফোড়ন দেব। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এখানে আমি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা আর আদা নিয়েছি। এটা একটু জল দিয়ে ধু করে আমার পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি ওটা দিয়ে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দেবো, মশলাটা ভালো করে কষে নেব। হলুদ দিয়ে দেবো,
দিয়ে আমি মশলাটা প্রথমে দেখো আমার মশলাটা যে সুন্দর কষে গেছে, তেল বেরিয়ে আসছে, সুন্দর ভাবে কষে নিয়েছি। এখন আমি কাঁঠালটি ভাজা করে রেখেছি ওগুলা দিয়ে দেবো। আলু একটা ভাজা করে রেখেছি ওটাও দিয়ে দেবো। মশলার সঙ্গে কষে নিই, ভালো করে মিশিয়ে নিই। কাঁঠালটা দেখো আমার মশলার সঙ্গে ভালো করে মিশে গেছে। এখন আমি ঝুল দিয়ে দেবো। আমি এই মগটাতে গরম জল ফুটিয়ে রেখেছি, ওটা দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাক। ঢাকনাটা তুলে দেখি আমার রেসিপিটা কীরকম হয়েছে। দেখো কি সুন্দর কালার, কি দারুণ, দেখো কি সুন্দর হয়েছে। এখন আমি সিমে বেশি ভাজা করে সিদ্ধ করে নিয়েছি, ওটা দিয়ে দেবো। একটা টমেটো পিস পিস করে কেটে রেখেছি, ওটাও দিয়ে দেবো। 3টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওটা দেবো। আমি এটা মিশিয়ে নিই। আমি যে উপকরণগুলি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে রেসিপিটা কীরকম হয়েছে। আবার একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা তুলে দেখি। দেখো আমার রেসিপিটা কি সুন্দর সব কিছু মিশে গেছে। আমি এখন কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। নিরামিষ চিনি দিয়ে দেবো। ব্যাটারের সাহায্যে আমি গরম মশলা গুঁড়ো করে রেখেছি, ওটা দেবো। এক চামচ ঘি দিয়ে দেব। সব কিছু আমি মিশিয়ে নিই। কেশরি মেথি আমি অল্প করে দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো, গন্ধটা চলে যাবে। গ্যাসটা কমিয়ে দেবো। ঢাকনাটা এখন তুলে দেব। দেখো কি সুন্দর হয়ে গেছে। এইভাবে আমি যে উপকরণগুলি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এইভাবে তোমরা বাড়িতে করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। গ্যাসটা অফ করে দেবো। আমি এখন বাটিতে
সার্ভ করে নেব। আজকে কাঁঠালের ইঁচড়ের রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তোমরা এইভাবে করে খাবে, কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। প্রতিদিন কি আর মাছ মাংস খেতে ভালো লাগে? আজ মনসা পূজা, তার জন্য আমি নিরামিষ রেসিপিটা করেছি। আমার কাছে মাছ মাংস ভালো লাগে না, আমার নিরামিষ আর বাটাটাই ভালো লাগে। দেখো আমার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কাঁঠালের ইঁচড় দেখে আর আমি থাকতে পারছি না, একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। আমি সবজি অন্য খালি খালি খেতে ভালোবাসি। দারুণ হয়েছে। তোমরা এইভাবে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে।